সংগ্রামী ভাই ও বন্ধুগণ, মহাসমাবেশে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হকমানি। মাওলানা ইউসুফ সাদিক হকমানি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিহ আম্মা বা'দ। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশের শ্রদ্ধেয় মাননীয় বরণীয় সভাপতি ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই, মঞ্চে উপবিষ্ট আছেন শাইখে চরমনাই, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মুজাহিদ ভাইরা। আমরা অনেক সংবিধান দেখেছি, কিন্তু এখন বলতে চাই ব্রিটিশ রচিত সংবিধানের মাধ্যমে বাংলার জমিনে শান্তি আসবে না। বাংলার জমিনে যদি শান্তি আনতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সংবিধান দিয়েছেন সেই সংবিধানের মাধ্যমে বাংলার জমিনে আমরা শান্তি আনতে পারব। আমরা বলতে চাই এর জন্য আমাদের ইসলামী সমস্ত দলগুলো সর্বতোভাবে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই জন্য আজকের সভার সভাপতি আমিরুল মুজাহিদিন তার নেতৃত্বে ঐক্যের জন্য অতি প্রচেষ্টা হয়েছে, বর্তমান হচ্ছে, আর সামনে ইনশাআল্লাহ হবে। আমি বলতে চাই সাহেব হুজুর, আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনার পেছনে, আপনার সামনে, আপনার ডাইনে আমরা আছি। প্রয়োজন বলে আপনার পেছনে, আপনার জন্য আমরা ইনশাআল্লাহ রক্ত দিব। তারপরে বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়বে ইনশাআল্লাহ। ইসলামের বিকল্প অন্য কোনো রাস্তা নাই। যে সমস্ত ইসলামী দলগুলো আছেন ভাইয়েরা, আমরা ভেদাভেদ ভুলে দিয়ে, যার যার সামান্য ভেদাভেদ ভুলে দিয়ে ঈশ্বরের নেতৃত্বে ভবিষ্যতে আমরা বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে এই সংসদ ভবনে আমরা ইসলামী পতাকা উত্তোলন করে ছাড়ব ইনশাআল্লাহ। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক ক্রিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকের এই মহাসমাবেশে পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন নিজামুল ইসলাম পার্টির সংগ্রামী মহাসচিব জননেতা মাওলানা মুসা বিন ইজহার। মাওলানা মুসা বিন ইজহার। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি মুহতারাম আমিরুল মুজাহিদিন হযরত আল্লামা সৈয়দ ফজলুল করিম রেজাউল করিম দামত বরকাতুহুম, উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশ একটি নতুন সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে। 5 আগস্টের ঐতিহাসিক বিপ্লব এবং গণ অভ্যুত্থানের পর এই দেশে যে ইসলামপন্থীদের জোয়ার সৃষ্টি হয়েছে, আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশে আগামী দিনে ইসলামী বিপ্লবের প্রসাদ প্রচারণা শুরু হয়েছে। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে ইনশাআল্লাহ আজিজ এই বাংলার মাটিতে ইসলামী নিজাম প্রতিষ্ঠার, আল্লাহর আইন প্রতিষ্ঠার যে সংগ্রাম উলামায়ে কেরামের নেতৃত্বে যুগের পর যুগ ধরে চলে আসছিল, তার একটা সফল পরিণতির দিকে আমরা উলামায়ে কেরামের নেতৃত্বে এগিয়ে যাব ইনশাআল্লাহ আজিজ। মুহতারাম আমিরুল মুজাহিদিন চরমনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বে এই দেশের আপামর ইসলামী জনতা, ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে। আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে
সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে এই কথা প্রমাণ করি, এই মাটি ইসলামের ঘাঁটি, এই মাটি কোরআনের ঘাঁটি। আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট। আরেকটি কথা বলতে চাই, নির্বাচনের আগে সংস্কার সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গঠনমূলক প্রয়োজনীয় সংস্কার ব্যতি রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। দ্বিতীয় কথা, শাপলা চত্বরের গণহত্যা সহ এই দেশের ইসলামপন্থী তৌহিদি জনতার বিরুদ্ধে যে গণহত্যা চালানো হয়েছে, ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তির চূড়ান্ত বিচার ছাড়া এই দেশে কোনো নির্বাচন ইসলামপন্থী জনগণ মানে না। আগামী দিনের জন্য যে কোনো পরিস্থিতিতে ওলামায়ে কেরামের নেতৃত্বে, বিশেষত মোহতারাম চরমনায় পীর সাহেবের নেতৃত্বে এই দেশের ইসলামপন্থী সমস্ত জনগণকে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই সংকল্প, সেই শপথ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।